প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্যাট ইজ ওডিইর উপরে আজকে আমি দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে আমি তোমাদেরকে ক্রিটিক্যাল পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট এবং তার উপরে আলোচনা করেছিলাম ডিটেলস। আজকে আমি একটি ফ্রবিনিয়াস ওয়ান, দ্যাট ইজ মেথড অফ ফ্রবিনিয়াস ওয়ান, এটার উপরে একটি অঙ্ক করে দেখাবো। Ordinary differential equation chapter 60. The method of Frobenius method of Frobenius 1, that is ধারায় সলিউশন। আজকে এই ফ্রবিনিয়াস 1, ফ্রবিনিয়াস 2, ফ্রবিনিয়াস 3, আমি ফ্রবিনিয়াস 1 এর উপরে একটি অঙ্ক করব। দেখো এক্সাম্পলটা আমি লিখতেছি, সলভ বাই দ্য ফ্রবিনিয়াস মেথড। Frobenius method solved by Frobenius method 2x x cube d square y by dx square minus dy by dx minus 6y is equal to 0. দেখো আমি তোমাদেরকে ফ্রবিনিয়াস মেথডে আজকে যে ফর্মুলাটি, আমাদের ইকুয়েশনের ফর্মটা এরকম। ইকুয়েশনের ফর্মটা পি অফ এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কিউ অফ এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস আর অফ x is equal to r of x is equal to 0. p of x d square y by dx square plus q of x dy by dx r of x y, আমরা যদি এইটা হলো আমাদের ধারার ইকুয়েশন এবং এটার সাথে যদি আমরা তুলনা করি, এটার সাথে যেটা কম্পেয়ার করি, এইটা হচ্ছে আমাদের p of x এবং q of x হচ্ছে -1 এবং আর অফ এক্স ইজ মাইনাস 6x। সো এখানে এই ইকুয়েশনের এক্স ইজ ইকুয়াল টু 0, এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 যদি অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হয়, ফ্রবিনিয়াস পদ্ধতির ধারার সমাধানটা কি হবে? এখানে দেখো, এটা যদি আমরা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, তো আমরা কী পাই? এক্স, এই জিনিসটা কি শুধু এইটুকু যদি আমরা এক্স কমন নিই এবং সেই পি অফ এক্স 0 বলি, তখন এক্স ইজ ইকুয়াল টু 0 একটা আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 একটা পাই এবং এক্স স্কোয়ার প্লাস 2 একটা পাই। সো এক্স ইজ ইকুয়াল টু 0 জন্য আমরা যদি ব্যতিক্রমী বিন্দুর ফ্রবিনিয়াস পদ্ধতি এবং ধারার সমাধানটা আমাদের কি হবে? এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি cm x to the power r plus x to the power r cm, c এইখানে সাফিক্সে m, cm x to the power r plus m, x to the power r plus m, এটা আমরা y is equal to এটা পাবো, যেখানে m is not equal to, that is c0, ওখানে c0 হবে, c0 cm C0 is not equal to 0, এটা এই কন্ডিশনে। সো এখন এইটা যদি আমরা
2 এটাকে যদি আমরা কম্পেয়ার করি, এই ইকুয়েশনটাকে যদি আমরা যদি কম্পেয়ার করি, দেখো এখন আমি সলিউশনে চলে যাচ্ছে, আমি আমার সলিউশনে চলে যাচ্ছে। মেথড অফ ফ্রবিনিয়াস 1, মেথড অফ ফ্রবিনিয়াস 1, এই মেথড অফ ফ্রবিনিয়াস 1 মেথডে আমি এটাকে এখন সলিউশন করব। নেক্সট ক্লাসে ফ্রবিনিয়াস 2 এবং ফ্রবিনিয়াস 3 আমি অ্যাপ্লাই করব। আজকে ফ্রবিনিয়াস 1-এ আমরা আমাদের গিভেন, আমরা প্রথমে লিখি, দেখো সলিউশন। given 2x x cube d square y by dx square minus dy by dx minus 6y is equal to 0, এটা আমি শুরু করলাম সলিউশন। এটাকে যদি আমরা যদি কম্পেয়ার করি, p of x, আমরা গিভেন এত কম্পেয়ার with the equation p of x d square y by dx square q of x dy by dx r of x y is equal to 0, এখানে আমাদের p of x is equal to 2x plus x cube, q of x is equal to, এটা x, q of x is equal to minus 1, r of x is equal to minus 6x, r of x is equal to minus 6x। এখন আমরা সলভ করব যে তার জন্য যে আমরা p of x, দ্যাট ইজ, অতএব আমরা x x q of x by p of x, এটা আমাদের কি পাই, x q of x equal to minus 1 by 2x plus x cube is equal to minus 1 by 2 plus x square, minus 1 by 2 plus x square পাচ্ছি আমরা। দেখো এখান থেকে একটা x কমন নেই, এটা যে কেটে যায়, এটা তো আমাদের কন্ডিশন। x q of x by p of x, দ্যাট ইজ দ্যাট নিচের এই পার্টটা 0 হবে না, সো নিচের এই পার্টটা আমাদের 0 নয়, হ্যাঁ, নিচের পার্টটা আমাদের 0 হচ্ছে না। আবার আরেকটা x স্কোয়ার r of x, x square r of x by p of x, x square r of x minus 6x x square by 2x plus x cube, 2x plus x cube আমাদের কি থাকে, minus 6x square by 2 plus x cube, এটা থাকে। এটাও আমাদের হচ্ছে 0 হচ্ছে না, তাই x is equal to 0, এটা ইরেগুলার পয়েন্ট, এটা একটা ইরেগুলার পয়েন্ট কিনা, দ্যাট ইজ অনিয়মিত পয়েন্ট কিনা, সেটা আমরা প্রুভ করলাম, সেটা আমরা দেখলাম। কারণ ফ্রবিনিয়াসের পদ্ধতি সলিউশন করতে গেলে আগে ইরেগুলার পয়েন্ট আমাদের দেখে নিতে হবে, হ্যাঁ। সো এখন আমরা সলিউশনে যাচ্ছি, দ্যাট ইজ মূল সলিউশন। এটা এতক্ষণ আমরা টেস্ট করলাম। Let a solution of the equation y is equal to summation m is equal to 0 to infinity c
Cm x to the power r plus m। এখন আমাদের এটাকে যদি আমরা y ড্যাশ করি, y ড্যাশ করলে পরে কি পাবো, m is equal to 0 to infinity Cm r plus m x to the power r plus m। y যদি ডবল ড্যাশ করি তখন আমরা কি পাবো, দুইবার ডিফারেন্ট করলে পারে m is equal to 0 to infinity Cm r plus m r plus m plus 1 x to the power r plus m plus 2। এটা দুইবার ডিফারেন্ট করলে আমরা এটা পেলাম। তো প্রথমে আমরা এইটাকে আমরা বলতে পারি, এইটাকে আমরা 1 নাম্বার দিই, এইটা ইজ ইকুয়াল টু x to the power r c0 plus c1x c2x square c3x cube dot dot dot। This is equation 1, this is equation 2, and this is equation 3। equation 1, equation 2, equation 3, এই equation 1, equation 2, equation 3, that is আমরা কি করব, এখন এই ইকুয়েশনে বসিয়ে দেব। আমরা বলবো putting the values of y dash and y double dash in the given equation। আমরা এখন বলবো putting the value of y dash, y double dash in the given equation we have কি আছে আমাদের, তখন আমাদের কি হবে, উপরে এই জায়গাটা মুছে ফেলতেছি, আমরা যদি বসাই দিই, এই জায়গাটায় মুছে বসাচ্ছি। টু এক্স কিউব y double dash, এটা হলো y double dash summation of m is equal to 0 to infinity Cm r plus m plus 1 x to the power r plus m plus 2 x to the power r plus m plus 2 minus dy, that is একবার differentiation, m is equal to 0 to infinity Cm r plus m x to the power r plus m plus 1 minus 6x m is equal to 0 to infinity এইটা y এর ভ্যালুটা, শুধু y এর ভ্যালু, এই যে y এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো Cm x to the power r plus m is equal to 0। এখন আমরা এটা তিনটে ভ্যালু বসানো হয়ে গেল, এটা আমরা এখন মুছে ফেললাম। যদিও এই জায়গাটায় আমরা বসাবো ফাইনালি C1, C2, C3, C4 এর ভ্যালু বের করে আমরা এটা বসাবো, এটা আমাদের লাগবে, তোমরা একটু খেয়াল রেখো, বোর্ডের জায়গা না থাকার কারণে মুছে ফেলতে হচ্ছে। এখন দেখো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, দ্যাট ইজ পাওয়ারগুলা, এই যে এই x to the power r plus m plus 2, x to the power r plus m plus 1 এবং x to the power r plus m, এই সেম পাওয়ারগুলো যদি আমরা একসাথে করে লিখি তখন আমরা কি পাই, m is equal to 0 to infinity Cm r plus m plus 1 twice r
plus twice m minus 3 x to the power r plus m minus 1 এটা একটা পাবো প্লাস m is equal to 0 to infinity cm r plus m minus 3 r plus m plus 2 r plus m plus 2 x to the power r plus m plus 1 এইটা is equal to 0 এবং this is equation 4 এটা equation 0 এবং this is equation 4 এখন আমরা কি করব এখন আমরা আমাদের টার্গেট হলো দ্যাট ইজ C0 C1 C2 C3 C4 C5 C6 এইগুলোর ভ্যালু বের করা এই C1 C2 C3 C4 এগুলোর ভ্যালু বের করব ইন টার্মস অফ C0-তে সেজন্য কিন্তু কন্ডিশনে বলে দেওয়া ছিল C0 ইজ নট ইকুয়াল টু 0 আমরা যখন ধরি তখন এখন দেখো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার r minus 1 নাও equating the coefficient of x to the power r minus 1 x to the power r minus 1 যদি আমরা ইকুয়েটিং করি তখন আমরা কি পাই দেখো r minus 1 x to the power r minus 1 m এর পরিবর্তে আমরা যদি r minus 1 যদি ইকুয়েটিং আমরা করি তখন আমরা পাবো C0r তখন আমরা পাবো C0r twice r minus 3 is equal to 0 এখান থেকে আমরা পাবো r is equal to 0 r is equal to 3 by 2 r is equal to 3 by 2 C0 is not equal to 0 x to the power r minus 1 এর কোএফিসিয়েন্ট ইকুয়েটিং করলাম now again equating the coefficient of x to the power r now again equating the coefficient of x to the power r is equal to 0 x to the power r is equal to 0 যদি আমরা ইকুয়েটিং করি তখন আমরা কি পাবো C1 তখন আমরা এটা একটু মুছে ফেলতে হবে কোনটুকু যে মুছবো এইটা আমরা লাইনটা মুছে ফেলি এই লাইনটা এইটা আমরা মুছে ফেলি C1 r plus 1 twice r minus 1 is equal to 0 যেখানে এখানে দেখো আমরা যদি r is equal to 0 এবং r is equal to 3 by 2 বসিয়ে এখানে যদি এখানে বসাই তাহলে কিন্তু স্যাটিসফাই করে না that is C1 is not equal to 0 since এতো does not satisfy for any values of r since C1 r plus 1 twice r minus 1 twice r minus 1 is equal to 0 does not satisfy that is satisfy বলতে আমরা যে r is equal to 0 এবং r is equal to 3 দিয়ে বসাইছি এখানে r is equal to 0 বসাই আমাদের both side equal হতে হবে that is 0 হতে হবে কিন্তু আমরা এখানে r is equal to 0 বসালে পরে এটা 0 হচ্ছে না লেফট সাইড 0 হচ্ছে না so it does not satisfy আবার r is equal to
3/2 দিয়ে বসায় তাই সেই জন্য সিন্স আর C1 r+1 twice r-1 is equal to 0 does not satisfy for any values of r, therefore therefore C1 is equal to 0. C1 is equal to 0. এখন আমরা নাও C1 is equal to 0 পেলাম। আমরা C0 is not equal to 0 পেয়েছি, আমরা আগেই বলেছিলাম, এবং আর এর ভ্যালু এটা পেলাম এবং C0 is not equal to 0। এখন আমরা C10 পেলাম, এখন আমরা C2 বের করি। নাও রিকারেন্স ফর্মুলা x to the power r plus m plus 1 is equal to the 0 করি, x to the power r plus m plus 1 is equal to the 0 করি, এই পার্টটাকে যদি আমরা 0 করি তখন আমাদের কি হবে, cm r plus m twice r twice m minus 3 plus cm, এখানে আমরা r এর পরিবর্তে দ্যাট ইজ r plus m plus 1 যদি করতে চাই, r plus m এটাকে twice r plus m plus 1 রিকারেন্স ফর্মুলা x to the power r plus m minus 1 হবে এখানে, r plus m minus 1 এটাকে হলো r plus m minus 1, এবং এখানে যদি আমরা r plus m minus 1 করতে চাই তখন m এর পরিবর্তে m minus 2 বসাবো। সো এখানে আমাদের m এর পরিবর্তে m minus 2 বসালে x to the power r plus m minus 2 হয় এইটা। সো এখানে আমরা cm minus 2, এখানে m এর পরিবর্তে m minus 2 বসালে পরে r plus m minus 5 হবে, r plus m minus 5, r plus m minus 5, এবং এখানে m এর পরিবর্তে m minus 2 বসালে r plus m হবে, r plus m, এখানে m এর পরিবর্তে m minus 1 বসালে পরে m minus 2 বসালে পরে, আর সো ওইটার আমরা ইকুয়েশন, এটা ইজ ইকুয়াল টু 0, এটার কোএফিসিয়েন্ট বানিয়ে নিলাম আমরা। এখন এটা কোএফিসিয়েন্ট যদি আমরা বানিয়ে নিই, এখন আমরা এটা মুছে ফেলতে পারি। r is equal to 0, r is equal to 3/2, এটা খেয়াল রাখতে হবে। আমরা যে r এর ভ্যালুটা পেয়েছিলাম এখান থেকে আমরা ইয়ে করব, cm is equal to, cm কে যদি সাবজেক্ট করি, cm is equal to minus cm minus 2 minus r plus m minus 5 by 2r plus 2m minus 3 cm minus 2। ওকে, এইটা আমরা পেলাম। এখান থেকে আমরা cm কে সাবজেক্ট করলাম, এটা পেলাম, এটাকে ওই পাশে পাঠাই দিলাম, তাদের মাইনাস হলো, এবং r plus m minus 5 by twice r plus twice m minus 3 cm minus 2, এটার সাথে কোএফিসিয়েন্ট cm minus 2 আছে। এখন আমরা যদি m এর পরিবর্তে আমরা C1 C0 C1, এখন এখানে আমরা C2 বসাই, C2 is equal to, এখানে যে m এর ভিতরে 2 বসাই তাহলে আমাদের কি পাবো,
আর মাইনাস থ্রি পাবো। আর মাইনাস থ্রি টু বসালে পরে টু আর এর পরিবর্তে যদি টু বসাই, সো টোয়াইজ আর প্লাস ওয়ান, টোয়াইজ আর প্লাস ওয়ান, এখানে টু বসালে পরে টু টু দ্য ফোর প্লাস ফোর মাইনাস থ্রি, সো এখানে পাচ্ছে টোয়াইজ আর প্লাস ওয়ান। আর এখানে এর পরিবর্তে টু বসালে পরে আমরা পাচ্ছি সি জিরো, সি জিরো পেলাম। সি টু ইজ ইকুয়াল টু আমরা পেলাম এই ভ্যালুটা। এখন সি থ্রি, এখানে আমরা থ্রি বসাই, এখানে যদি আমরা থ্রি বসাই তখন আমরা কি পাবো, এখানে যদি থ্রি বসাই দ্যাট ইজ আর মাইনাস টু, থ্রি বসালে এখানে মাইনাস, এখানে থ্রি বসালে পারে আর মাইনাস টু, এখানে থ্রি বসালে পারে থ্রি থ্রি টু দ্য সিক্স, টোয়াইজ আর প্লাস থ্রি, টোয়াইজ আর প্লাস থ্রি, আর এখানে থ্রি বসালে পারে সি ওয়ান। দেখো সি থ্রি ইজ ইকুয়াল টু জিরো, কারণ সি ওয়ান ইজ ইকুয়াল টু আমরা জিরো পেয়েছি। সি থ্রি দ্যাট ইজ ইমপ্লাইজ দ্যাট সি থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা সি ফোর, এখানে ফোর বসাবো, এখানে ফোর বসাবো, এখানে যদি ফোর বসাই আমাদের কি হবে আর মাইনাস ওয়ান, আর এখানে ফোর বসালে পারে ফোর টু দ্য এইট, এইট থেকে থ্রি গেলে পরে টোয়াইজ আর প্লাস ফাইভ, ফোর বসালে পরে টোয়াইজ আর প্লাস ফাইভ, আর এখানে ফোর বসালে পরে আমাদের কি পাচ্ছি সি টু পাচ্ছে। এখানে ফোর বসালে আমরা এখানে সি টু পাচ্ছি, সি টু, সি টুর ভ্যালুটা কত আমাদের, সি ফোর ইজ ইকুয়াল টু মাইনাস আর প্লাস ওয়ান বাই টোয়াইজ আর প্লাস ফাইভ, এখানে সি টু। এখন সি টু ইজ ইকুয়াল টু আমাদের কত, মাইনাস আর মাইনাস থ্রি বাই টোয়াইজ আর প্লাস ওয়ান, সি জিরো। সি টুর এখানে আমরা এই সি টুর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, আমাদের এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হলো সি ফোর ইজ ইকুয়াল টু আর মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি, আর মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি, টোয়াইজ আর প্লাস ওয়ান, টোয়াইজ আর প্লাস ওয়ান, টোয়াইজ আর প্লাস ফাইভ, সি জিরো, সি জিরো। এইটা আমাদের হ্যাঁ সি জিরো পেলাম, দ্যাট ইজ সি জিরো। নাও এখন আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমরা প্রথমে লিখেছিলাম যে আমরা প্রথমে একটা ইকুয়েশন লিখেছিলাম, যেটা সলিউশন ধরেছিলাম, সেটা হলো যে y ইজ ইকুয়াল টু সামেশন m ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি cm x টু দি পাওয়ার r প্লাস m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার r c0 c1x c2 x স্কোয়ার c3 x কিউব c4 x টু দি পাওয়ার 4, এরকম চলে যাচ্ছিল। এখন আমাদের কাজ হলো, আমরা কিন্তু এটা সলিউশন ধরেছিলাম, একটা সলিউশন y ইজ ইকুয়াল টু এইটা। এখন আমাদের কাজ হচ্ছে এখানে c1 c2 c3 c4 এই ভ্যালুগুলো যেটা আমরা পেলাম এখানে বসিয়ে দেওয়া। সো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তখন আমরা আমাদের সলিউশনটা পেয়ে যাব। নাও পুটিং দ্য ভ্যালু অফ c2 অ্যান্ড c4, নাও c2টা মোছা যাবে না, এখানে r মাইনাস থ্রি। নাও putting the value of C2 and C4 in এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম, এটা আমি মুছে ফেলছি। এটা আমরা নাও পুটিং দ্য ভ্যালু অফ C2, পুটিং দ্য ভ্যালু অফ of C2
and C4 in equation 1 তখন আমাদের কি আসে দেখো ইকুয়েশন 1 এ যদি আমরা বসাই y is equal to এই পার্টটুকু আমরা লিখব না y is equal to আমাদের C0 x to the power r C0 x to the power r দেখো C0টা আমরা কমন এখান থেকে এখানে তো C1 এর ভ্যালু 0 C2 এর ভ্যালু আমরা ইন টার্মস অফ C0 তে পেয়েছি C2 এর ভ্যালু আমাদের কি পেয়েছি ইন টার্মস অফ C0 C4 এর ভ্যালু পেয়েছি ইন টার্মস অফ C0 সো আমি সব জায়গা থেকে আর আমাদের C1 C3 C5 এই পার্টগুলা 0 হয়ে যাবে এই যে এইভাবে এখান থেকে C1টা আমরা 0 পেয়েছি আমরা C1 0 পেয়েছি সো C3 0 পেলাম C1 0 C3 0 C5 0 C1 C3 C5 C7 C9 C11 এই পার্টগুলো 0 হয়ে যাবে বিকজ C1 ইজ ইকুয়াল টু 0 এবং আমরা আমাদের থাকবে C2 ইজ ইকুয়াল টু C2 C4 C6 C8 C10 এরকম দ্যাট ইজ ইভেন টার্মগুলো থাকবে এবং আমরা এই টার্মে আর রাখতেছি না আমরা এই জায়গায় এখানে সো প্রত্যেকটা আমাদের C0 দ্যাট ইজ কোএফিসিয়েন্ট থাকবে সো সেজন্য আমি C0টা কমন নিয়ে নিলাম সব জায়গা থেকে এবং x টু দি পাওয়ার r আমার এখানে আছে সো এখানে আমাদের 1 হয় এখন C1 এর পার্টটা 0 1 মাইনাস C2 কত এই যে C2 হচ্ছে আমাদের মাইনাস r মাইনাস 3/2 r প্লাস 1 মাইনাস r মাইনাস 3/2 r প্লাস 1 কি হলো এখানে x স্কোয়ার C3টা 0 এরপরে প্লাস r মাইনাস 1 r মাইনাস 3 r মাইনাস 1 r মাইনাস 3/2 r প্লাস 1 2r প্লাস 1 2r প্লাস 5 তারপরে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ডট 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 দিস ইজ ইকুয়েশন 6 ডট 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 ইজ ইকুয়াল টু 0 আমরা সলিউশনের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা কি করব সলিউশনটাকে লিখব একটু ফাইনালি একটু কায়দা করে দ্যাট ইজ নাও put r is equal to 0 in 6 and replace C0 to a put r is equal to 0 in 6 and replace C0 to a r is equal to 0 in 6 replace C0 to a r is equal to 0 কারণ আমাদের সলিউশনটা ছিল r is equal to 0 আমরা r এর দুইটা ভ্যালু একটা হলো r is equal to 0 আর r is equal to 3/2 সো এখানে যদি আমরা বসাই তখন আমাদের সলিউশনটা কি পাশে y r is equal to 0 তখন আমরা কি পাচ্ছি a r is equal to 0 বসালে পারে এখানে r is equal to এখানে r is equal to 0 বসালে মাইনাস 3 x স্কোয়ার minus 3x square r is equal to 0 6 r equal to 0 C0 পরিবর্তে a ধরিলে এবং r তবে b ধরিলে a 1 plus 3x square 1 minus এখানে আসবে আমাদের প্লাস r is equal to 0 r is equal to 0 সো 3 উপরে আসতেছে আমাদের 3 আর r is equal to 0 r is equal to 0 নিচে আসতেছে 5 x to the power 4 ডট 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 এটাকে আমরা বলবো
এইটাকে আমরা বললাম এ ইউ। আবার ওয়াই আর ইজ ইকুয়াল টু 3/2, এখানে বলবো নাও পুট আর ইজ ইকুয়াল টু 3/2 in 6 and replace C0 to B। তখন আমাদের কি আসবে এখানে B 1 plus 3/8 1 plus 3/8 x square 1 plus 3/8 x square minus 1 into 3 এখানে প্লাস হয়ে যাবে minus 1 into 3 8 into 6 8 into 16 x to the power 4 dot 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 এটা is equal to BV। এখানে দেখো আর ইজ ইকুয়াল টু 0 পুট করি, এখানে আর ইজ ইকুয়াল টু 0 পুট আর জিরো -3 হয়, -3 আর এই 1 এখানে প্লাস হয়ে যায়, -3 এবং এই মাইনাস প্লাস 3 x² হয়ে যায়। ওকে, এ ইউ প্লাস বিভি। এখন আমাদের সলিউশনটা আসতেছে না, নাও দ্য ফাইনাল সলিউশন y is equal to AU plus BV. This is the solution. Thank you student. আজকে এখানেই শেষ করতেছি আমি। এরপরে তোমাদেরকে ফ্রবিনিয়াস 2, তারপরে ক্লাসে ফ্রবিনিয়াস 3 এটার উপরে আলোকপাত করব। তোমরা আজকের ক্লাসটা দেখো, আজকের ক্লাসে দেখো, পরের ক্লাসটা তোমাদের কাছে সহজ লাগবে। তোমরা যদি আজকের ক্লাসটা না দেখে পরের ক্লাস দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে সহজ লাগবে না। তাই আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।